आसनसोल में फिर से हुई गोलीबारी की वजह से इलाके में हड़कंप का माहौल। पुरानी दुश्मनी के चलते आसनसोल के कुल्टी थाना क्षेत्र के चिन्नाकुड़ी में गोलीबारी की घटना से इलाके में हड़कंप मच गया। गोलीबारी में घायल कृष्णा नोनिया के इलाज के लिए आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया है। घटना के बाद इलाके में तनाव व्यापक हो गया है। भारी पुलिस बल तैनात किए गए हैं। जानकारी के अनुसार कृष्णा के 3 गोलियां लगी है और वो फिलहाल अस्पताल में इलाज करा रहा है। घायल के भाई का आकाश नोनिया ने बताया है कि कुछ लोगों ने कृष्णा पर गोली चलाई है और 8 से 10 राउंड गोलियां चलाकर मौके से फरार हो गया। यह गोलीबारी कुल्टी के चिन्नाकुड़ी क्षेत्र में स्थित पश्चिम बर्धमान जिला तृणमूल अध्यक्ष और पूर्व तृणमूल विधायक के घर के सामने हुई। शुक्रवार की रात चिन्नाकुड़ी सोदपुर 9/10 इलाके में यह घटना घटी। यह घटना से इलाके में सनसनी फैल गई है। घटना की सूचना मिलते ही कुल्टी थाना की भारी पुलिस बल मौके पर पहुंच गई है। কিছু সময় আগে এই চিরকুন্ডাতে কৃষ্ণা নুনিয়া বলেন একজনের উপর একটা ফায়ারিং হয়েছিল। তো হি ইজ ইনজোর্ড, ওনাকে 2-3টে গোলি লাগেছে। হসপিটাল যাওয়ার পর একটু জানবো আমি কতগুলো লাগেছে। হি ইজ নাও হি স্টিল অ্যালাইভ, মানে মরে নেই এখনো, হি জিন্দা আছে। আর অ্যাটাক করলেন ওনার উপর। আমি শুনলাম 3 থেকে 5 জন মধ্যে কেউ বাইকে এসে ওনার উপর গুলি চালালেন। তো ওটা ইনভেস্টিগেট করছি আমি, অ্যান্ড উইল ফাইন্ড আউট হু ডিড দিস। ঠিক আছে, কৃষ্ণার বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? ফার্স্ট না, উনি একটু হিস্ট্রি শিটার তো আছেন। ওনার কী কী কেস ছিল আমি একটু বের করছি, বাট হি ওয়াজ এ হিস্ট্রি শিটার। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, এরকম ঘটনা ঘটলো, কি বলবেন বাড়ির সামনে? দেখো, এইসব ঘটনা তো আমরা বলবো সবসময় দুর্ভাগ্যজনক, কারণ জীবন মৃত্যুর খেলা এসব। আমরা তো এটাই বলবো যে ভালো সুস্থ হয়ে যাক। তবে এইসব কাজ করতে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়ে যে বাইরের থেকে লোকজনকে এখানে আনা হয়, যদি কাউকে মারার পরিকল্পনা করা হয় এখানে কিন্তু লোক না, বাইরে থেকে নিয়ে চলে আসে। বারবার চিনাকুড়িতে এটা কি সেরকমই কোনো দেখছেন? হ্যাঁ, বাইরে থেকে এনে কি কাণ্ড? না না, আমি জানি না। আমি তো বললাম এইমাত্র এসে এখানে নামলাম, এইমাত্র সবাই দেখলাম নামলাম। আমি জানি না, সকালবেলায় খবর ঠিক পেয়ে যাবো। বারবার চিনাকুড়িতে এই ধরনের রাতে তার কাজ পাবো না, সকালে পেয়ে যাবো। বারবার এই ধরনের চিনাকুড়িতে পুজোর মুখে ঘটনা ঘটছে। পুজোর মুখের জন্য নয়, আমি কি বললাম, জায়গাটার নাম হচ্ছে চিনাকুড়ি। আমি তো বারবার বললাম আসানসোল মহকুমার মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা একটি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন, যেহেতু বারবার চিনাকুড়িতেই টার্গেট করা হচ্ছে? বাইরে থেকে দুষ্কৃতী আসছে, বা আপনি যেটা বললেন, পুলিশের যদি কি বলবেন, পুলিশের ভূমিকা? পুলিশের আরো সক্রিয় হতে হবে, এলাকায় আরো সক্রিয়। দাদা, দেখা যাচ্ছে এই কৃষ্ণা নুনিয়াকে বেশ কিছু কয়েকবারই তাকে আক্রমণ করা হয়েছিল, সেটা কি জানা আছে? কিছু জানা আছে, মানে তাকে সকলেই বলতো একটু সাবধানে থাকার জন্য। মানে কয়েকবার তার উপরে হামলাও হয়েছিল। ও বাড়ির লোকেরা সব জানে, ওদের কারা মানে হামলা করতো, কারা কি কেন করতো, সবটাই তারা সকলে জানে। মনে হচ্ছে না চিনাকুড়ি একটা আতঙ্কিত জায়গা হয়ে? না না না, এই ঘটনা ঘটার পর মনে হচ্ছে, আমি কি বললাম, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কোনো আতঙ্কিত জায়গা একটা এইভাবে গুলি চলছে। এখানে গুলি ছাড়া কোনো কাজ হয় না, গুলিতেই কাজ হয়। পুলিশের ভূমিকাতে খুশি নেই কে? না, ওসব বলবো না, কেন খুশি নেই? এবার পুলিশকে জানিয়ে পরে কেউ করবে, পারবে এটাকে? আর এত পুলিশ নেই আমাদের পশ্চিমবাংলায় যে পুরো রাস্তা পুরো পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা হয় না। মানুষকে নিজের নিরাপত্তা নিজের দিকে অনেকটা সুনিশ্চিত করতে হয়।